আসসালামু আলাইকুম। আমি আরিফ আছি আপনাদের সাথে স্পিনিং ইলেকট্রিক ল্যাবের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ইন্ডাস্ট্রির পিএলসি, যা অটোমেশনের জন্য আমাদের এই পিএলসি অনেক গুরুত্বপূর্ণ। আজকে পিএলসি সম্পর্কে বিশেষ তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। আসলে পিএলসি কেন ব্যবহার করি আমরা, পিএলসি কিভাবে কাজ করে, এর ইনপুট কি, এর আউটপুট কি, ডিজিটাল সিগন্যাল কি, অ্যানালগ সিগন্যাল কি, অ্যানালগ সিগন্যাল কীভাবে কাজ করে, ডিজিটাল সিগন্যাল কীভাবে কাজ করে, সে সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আমরা এখন জানবো পিএলসি কি। পিএলসি এক প্রকার মাইক্রো প্রসেসর বেস কন্ট্রোলার। এতে একটি প্রোগ্রামেবল মেমোরি থাকে। এই মেমোরিতে বিভিন্ন প্রোগ্রাম ইনস্টল করা থাকে, যার মাধ্যমে গাণিতিক, লজিক্যাল, টাইমিং, সিকোয়েন্স কার্যবলী সম্পাদনা করে। পিএলসির ইনপুটে এক প্রকার সিগন্যাল পাওয়ার সাথে সাথে ডিসিশন মেক করে কাস্টমারের প্রোগ্রামের উপর নির্ভর করে আউটপুট প্রদান করে। আমরা এখন জানব পিএলসির ডিজিটাল সিগন্যাল কি এবং অ্যানালগ সিগন্যাল কি। অ্যানালগ সিগন্যাল হচ্ছে ভেরিয়েবলের মতো কাজ করে। সে কন্টিনিউয়াস একটি ভোল্টেজ পিএলসিকে দেয়, যেমন PT100 সেন্সর এবং প্রেসার ট্রান্সডুসার। এগুলি হচ্ছে পিএলসির অ্যানালগ সিগন্যাল। একটি PT100 সেন্সর এবং প্রেসার ট্রান্সডুসার কীভাবে অ্যানালগ সিগন্যাল পিএলসিকে দিচ্ছে তা বোঝার জন্য ধরুন একটি গরম ট্যাঙ্কের মধ্যে পানি কী পরিমাণে গরম আছে তা বোঝার জন্য এই PT100 সেন্সর ব্যবহার করা হয়। যখন টেম্পারেচার বেড়ে যায় তখন এই PT100 সেন্সরের ভোল্টেজও বেড়ে যায়। যখন টেম্পারেচার কমে যায় তখন এই PT100 সেন্সরের ভোল্টেজ কমে যায়। তো কন্টিনিউয়াস একটি ভোল্টেজ পিএলসিকে দিচ্ছে। তো এটাই হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তো আমরা এখন জানবো ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল হচ্ছে কোনো কিছু অফ অন হওয়া। একবার অফ হচ্ছে, একবার অন হচ্ছে, একবার জিরো হচ্ছে, একবার ওয়ান হচ্ছে। এটাই হচ্ছে ডিজিটাল সিগন্যাল। যেমন একটি প্রক্সিমিটি সেন্সর যদি আমরা ইনপুটে কানেকশন করি, তাহলে যদি আমি প্রক্সিমিটি সেন্সরে সেন্স দিই তাহলে আউটপুট পাবে, আবার সেন্সরে সেন্স হেড দিলে আবার আউটপুট চলে যাবে। তো এই যে অফ অন হচ্ছে, এটাই হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যালে আমরা লিমিট সুইচ বা প্রক্সিমিটি সেন্সর বা পুশ বাটন সুইচ এগুলি আমরা ডিজিটাল সিগন্যাল হিসাবে ইউজ করি। তো আশা করি ডিজিটাল সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যাল সম্পর্কে ধারণা আসছে। আমরা এখন জানবো পিএলসির ইনপুট এবং আউটপুট কিভাবে কাজ করে। পিএলসির ইনপুটে যখন 24 ভোল্ট দেওয়া হয় তখন একটি অ্যাড্রেস অ্যাক্টিভ হয়। তখন প্রসেসর বুঝতে পারে যে আমার ইনপুটে কোনো সিগন্যাল আসছে। তখন প্রসেসর বুঝতে পারে এখন আমার আউটপুটে ভোল্টেজ দিতে হবে। প্রত্যেকটি ইনপুটের জন্য একটি করে অ্যাড্রেস দেওয়া আছে। যখন যে ইনপুটে ভোল্টেজ আসে সেই অ্যাড্রেসটি অ্যাক্টিভ হয়। সেই অ্যাড্রেসের কারণেই প্রসেসর বুঝতে পারে যে আমার ইনপুটে কোনো সিগন্যাল আসছে। তো মূলত ইনপুট আউটপুট এভাবেই কাজ করে। আমরা এখন জানবো পিএলসির ইনপুটে কি কানেকশন করতে হয় এবং আউটপুটে কি ডিভাইসটি কানেকশন করতে হয়। ইনপুটে বিভিন্ন সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, PT100 সেন্সর, লিমিট সুইচ এবং পুশ বাটন সুইচ কানেকশন করতে হয়। এবং আউটপুটে আমি কি ডিভাইসটি কানেকশন করব। আমার আউটপুটে বিভিন্ন রিলে, কন্ট্যাক্টর। আমরা এখন জানবো পিএলসি সোর্স কি এবং সিঙ্ক কি। ম্যানুফ্যাকচারার যখন পিএলসি তৈরি করে তখন ডিসাইড করে দিয়েছে আপনি পিএলসি মাইনাস ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করবেন নাকি প্লাস ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করবেন। যদি প্লাস ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করেন তাহলে সোর্স কানেকশন করতে হবে, এবং মাইনাস ভোল্টেজ দিয়ে কানেকশন করলে সিঙ্ক কানেকশন করতে হবে। তো মূলত সিঙ্ক এবং সোর্স সম্পর্কে এতটুকু আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তো সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।